একটা সময় আসবে, আজকে আমরা গোসল করে আসলাম, ভাই অতুস্থ বুজুর্গ, আমাদেরকে একদিন গোসল করানো হবে। সেই দিন আমরা গোসল করব না, আমাদেরকে গোসল করানো হবে। আমরা আজকে নতুন জামা পরিধান করে আসছি, ওই দিন আমরা নতুন জামা পরিধান করব না, আমাদেরকে নতুন কাপড় পরানো হবে। আমরা আজকে হেঁটে মসজিদে নামাজ পড়ার জন্য আসছি, এমন একটা সময় আসবে, ওই সময়টা আমরা মসজিদে নামাজ পড়তে আসবো না, বরং আমাদেরকে নামাজ পড়ানোর জন্য মসজিদের খাটিয়ায় করে আমাদেরকে মসজিদে নিয়ে আসবে। এই চিন্তা চেতনা রোজা আমাদেরকে আমাদের এই শিক্ষা দেয়, মরণের শিক্ষা দেয়, আখিরাতের কথা শিক্ষা দেয়। রাসূল বলেছেন, ঈদ মানে আনন্দ, খুশি, উৎসব, উল্লাস। প্রত্যেকটা মানুষেরই ঈদ আছে, আনন্দ আছে, উৎসব আছে। ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষের স্বভাব হলো, প্রত্যেকটা মানুষের একটা ফিতরত হলো, তাদের ভিতরে ঈদের আনন্দ, ঈদের খুশি, ঈদের উৎসব। আর সেই সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ঘোষণা করেছেন, قال النبي صلى الله عليه وسلم إن لكل قوم عيدا وهذا عيدنا। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিকুল্লি কওমিন ঈদান, নিশ্চয়ই প্রত্যেকটা সম্প্রদায়ের একটা ঈদ আছে, একটা আনন্দ আছে। প্রত্যেকটা জাতির, প্রত্যেকটা গোত্রের, প্রত্যেকটা সম্প্রদায়ের একটা আনন্দ আছে, একটা খুশি, একটা উল্লাস আছে। ওয়াহাদা ঈদুনা, আর আমাদের ঈদ হলো, আমাদের আনন্দ হলো, আমাদের উৎসব হলো এটা। সুবহানাল্লাহ। তাহলে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেরই ঈদ আছে, আনন্দ আছে, উৎসব আছে, উল্লাস আছে। তবে এই ক্ষেত্রে প্রত্যেকটা জাতির, প্রত্যেকটা গোত্রের আনন্দ উল্লাস ভিন্ন, সকলের আনন্দ প্রকাশের পদ্ধতিটা ভিন্ন। মুসলিম ছাড়া অমুসলিম যারা আছে, তাদের আনন্দ উল্লাসের মধ্যে নাচ আছে, গান আছে, বাদ্যযন্ত্র আছে, ঢোল তবলা আছে, আতশবাজি আছে, পটকাবাজি আছে, আলোকসজ্জা আছে। কিন্তু আমাদের ঈদের মধ্যে কোনো নাচ নেই, কোনো গান নেই, কোনো ঢোল তবলা নেই, কোনো আতশবাজি নেই, কোনো পটকাবাজি নেই, কোনো আলোকসজ্জা নেই। আছে শুধু আমাদের ঈদের উৎসবের মধ্যে, আমাদের ঈদের আনন্দের মধ্যে আছে শুধু খালি তাকবীরের ধ্বনি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহই সবচেয়ে বড় এবং সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য। সুবহানাল্লাহ। তাহলে আমাদের রাসূল বলছেন যে প্রত্যেকটা সম্প্রদায়ের ঈদ আছে, আনন্দ আছে, উল্লাস আছে। তাদের আনন্দ উল্লাস আমাদের আনন্দ উল্লাস এক নয়। তাদের আনন্দ উল্লাসের মধ্যে নাচ গান ঢোল তবলা ইত্যাদির বাজনা বাদ্যযন্ত্র আছে, কিন্তু আমাদের ঈদের মধ্যে উৎসবের মধ্যে কোনো বাদ্যযন্ত্র ঢোল তবলা নাই, শুধু আছে মাত্র তাকবীরের ধ্বনি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। কত সুন্দর আমাদের ধর্ম, কত সুন্দর আমাদের ইসলাম, কত সুন্দর শিক্ষা আমাদেরকে দিয়েছেন। ঈদের সূচনা কিভাবে শুরু হলো, কিভাবে আসলো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করলেন, মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারা যখন হিজরত করলেন, মদিনাতুল মুনাওয়ারা হিজরত করে সেখানে গিয়ে দেখলেন সেখানের ইহুদিরা, সেখানের লোকেরা তারা আনন্দ উল্লাস বিভিন্ন পদ্ধতিতে করতেছে। রাসূল জিজ্ঞাসা করলেন,
হাযানিল ইয়াউমানে, তোমরা এই দিবসে কি করো, তোমরা এই দুইটি দিবসে কি করো? তখন তারা বলতেছে যে আমরা বছরে দুইটা দিন আনন্দ উল্লাস করি, আর এই আনন্দ উল্লাস সাধারণত ওইভাবেই করে থাকি যেইভাবে সাধারণত আমাদের দেশের মেলা বা গলিয়াগুলো যেভাবে অনুষ্ঠিত হয়। আমাদের দেশে ছোটোকালে আমরা মেলা, বিভিন্ন গলিয়ার অনুষ্ঠান দেখেছি না, ঢোলতবলার মাধ্যমে বিভিন্ন অনেক বড় এক মজমা তৈরি হয়। বলে ওই মদিনার লোকেরা এভাবে করে এই ঢোলতবলা বিভিন্ন বাদ্যযন্ত্রের মাধ্যমে তারা আনন্দ উল্লাস করত। রসুল জিজ্ঞাসা যখন করলেন তখন তারা বলছে কুন্না নালআবু ফিল জাহিলিয়া, আইয়ামে জাহিলিয়াতের যুগের যেই খেলাধুলা ওইগুলো, ওই আনন্দ উৎসবে আমরা মেতে উঠি, সেই গলিয়া উৎসব আমরা পালন করি। রাসূল তখন বললেন কদ 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 আবদালাকুমুল্লাহু কদ আবদালাকুমুল্লাহু বিহিমা খায়রিম মিনহুমা। রাসূল বললেন এই কথা যে তোমাদের কি এই আনন্দের চাইতে উত্তম আনন্দের কথা, এই আনন্দের চাইতে উত্তম আনন্দের কথা, এই খুশির চাইতে উত্তম খুশির কথা আমি তোমাদেরকে বলে দিব না? তখন তারা বললেন অবশ্যই আমাদেরকে বলে দিবেন। রাসূল তখন বললেন এই কথা যে শোনো, তোমরা যেই 2 দিন উৎসব পালন করতেছো, আনন্দ করতেছো, বলে এর চাইতে উত্তম এবং আনন্দের দিন হলো বছরে 2টি দিন আল্লাহ পাক তোমাদের জন্য, মুসলমানদের জন্য আল্লাহ তাআলা 2টি দিন রেখেছেন। একটি হলো ঈদুল ফিতর, আরেকটি হলো ঈদুল আযহা। সুবহানাল্লাহ। রাসূল কি বললেন? মদিনায় যাওয়ার পরে রাসূল যখন দেখলেন তারা আইয়ামে জাহিলিয়াতের মতো তারা খেলাধুলায় লিপ্ত রয়েছে, রাসূল তখন বললেন তোমরা এই খেলাধুলায় তোমরা মত থেকো না, তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন উত্তম পন্থায় 2টি দিন নির্ধারণ করে দিয়েছেন। একটি হলো ঈদুল আযহা, আরেকটি হলো ঈদুল ফিতর। সুবহানাল্লাহ। তাই তো আমাদের মাঝে সেই ঈদুল ফিতরের ওই দিনটি আজ। তাহলে মুসলমানদের জন্য 2টি আনন্দের দিন, 2টি খুশির দিন, একটি হলো ঈদুল আযহা, আরেকটি হলো ঈদুল ফিতর। এই 2টি দিন, এই দিন সম্পর্কে লম্বা এক হাদিসের আলোচনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলতেছে, ও আমার ফেরেশতারা, কোন শ্রমিক যদি তার কাজ শেষ করে তাহলে তার প্রতিদান কি হবে? ফেরেশতারা বলতেছে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির প্রতিদান হিসাবে তার মজুরি পরিপূর্ণভাবে দিয়ে দেওয়া উচিত। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলতেছে, ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমার যে সকল বান্দা বান্দিরা সুদীর্ঘ 1টি মাস সিয়াম সাধনা করেছে, সুদীর্ঘ 1টি মাস যারা রোজার বিধানকে পালন করেছে, পূর্ণ 30টি রোজা যারা পরিপূর্ণভাবে হক আদায় করেছে, তারাবি নামাজগুলো আদায় করেছে, তাদের বিনিময় আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতিদান স্বরূপ আমি তাদের জীবনের গুনাহগুলো আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। হাদিসের ভাষ্য হলো এমন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইজ্জতি ওয়া জালালি ওয়া কারমি ওয়া উলুবি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ইজ্জতের কসম, আমার মহিমার কসম, আমার বরত্বের কসম, লা উজিবান্নাহুম, আজকে তারা যেই দোয়া করবে ওই দোয়া আমি আল্লাহ তাআলা কবুল করে নিব। সুবহানাল্লাহ। ফায়াকুলু, আল্লাহ তাআলা বলতেছেন, ইরজিউ কদ গফারতু লাকুম, আমি আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমার ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ। ফায়াকুলু, আল্লাহ তাআলা বলতেছেন, ইরজিউ, তোমরা ফিরে যাও, কদ গফারতু লাকুম, কদ গফারতু লাকুম,
তোমাদেরকে আজকে ক্ষমার ঘোষণা আমি আল্লাহ তাআলা এই ঈদগাহ থেকে করে দিলাম। শুধু তাই নয়, ও বাদদালতু সাইয়্যাতিকুম হাসানাত, ও বাদদালতুকুম সাইয়্যাতি হাসানাত, তোমাদেরকে শুধু ক্ষমার ঘোষণা নয়, বরং তোমাদের যে গুনাহগুলো ছিল এই গুনাহগুলো আমি আল্লাহ তাআলা নেকি দ্বারা পরিবর্তন করে ভরপুর করে দিব। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলার ঘোষণা হলো, যারা সুদীর্ঘ একটি মাস সিয়াম সাধনা করেছে, আল্লাহর হুকুম আল্লাহর বিধান পালন করেছে, তাদের জন্য আল্লাহ তাআলা ক্ষমার ঘোষণা করেছেন। তার পাশাপাশি তাদের গুনাহের পরিবর্তে আল্লাহ তাআলা নেকি দ্বারা ওই গুনাহগুলোকে আল্লাহ তাআলা ভরপুর করে দিবে। সুবহানাল্লাহ। ফাকালা ইরজিউ ফায়াগফির লাহুম, তখন তারা ক্ষমা প্রাপ্ত হয়ে তখন তারা ঈদগাহ থেকে, ঈদের জামাত থেকে তখন তারা পুত ও পবিত্র হয়ে এরপরে তারা ফিরে যাবে। সুবহানাল্লাহ। তাহলে এই ঘোষণা কাদের জন্য? যে আল্লাহর বান্দা, যে আল্লাহর বান্দি সুদীর্ঘ একটি মাস সিয়াম সাধনার মধ্যে রয়েছিল, যারা রমজানের হক আদায় করেছে, তাদের জন্য এই সুসংবাদ, তাদের জন্য। কিন্তু যারা পর্দার আড়ালে দিনের বেলায় খেয়েছে, না ছিল তাদের নামাজ, না ছিল তাদের রোজা, না ছিল রমজানের হক, বলে কোনো কিছুই তারা আদায় করে নাই, বলে আজকে তাদের জন্য কোনো ক্ষমার ঘোষণা নাই, তাদের জন্য আজকে ঈদ নয়, তাদের জন্য আজকে ঈদের আনন্দ উৎসব আজকে তাদের জন্য নয়। তাহলে চিন্তা করেন, একটি মাস, বরকতপূর্ণ একটি মাস আপনার আমার জীবন থেকে চলে গেল। হায় মুসলমান, আফসোস, আপনার আমার জীবন থেকে একটি বছর, একটি মাস চলে গেল। তাদের জীবন থেকে একটি মাস তাদের জীবন থেকে চলে গেল, অতিবাহিত হয়ে গেল। এই জীবনের এই শেষ মুহূর্ত পর্যন্ত এই সময়টা আর কখনো ফিরে আসবে না। তাদেরও সময় চলে গেল, আমাদেরও সময় চলে গেল, কিন্তু তাদের আর আমাদের মধ্যে আকাশ পাতালের এক ব্যবধান। আল্লাহর বান্দা কেউ আল্লাহর গোলামের মধ্যে রয়েছিল, আর কেউ নাফরমানিতে লিপ্ত রয়েছিল। জিবরাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেই ব্যক্তি রমজান পেল আর সেই রমজান তার জীবন থেকে অতিবাহিত হয়ে গেল, তার গুনাহ মাফ হওয়ার আগেই ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। রাসূল আপনি বলেন আমিন। রাসূল তখন আমিন বললেন। ওয়াঈদ, দুর্ভাগ্য, ভয় ভীতি ওই সকল লোকদের জন্য যারা সুদীর্ঘ একটি মাস, আমলের মাস, ইবাদতের একটি মৌসুম পাওয়া সত্ত্বেও যারা এই মাসকে কাজে লাগাতে পারেনি, তাদের জন্য আজকে কোনো ক্ষমার ঘোষণা নয়, তাদের জন্য আজকে আনন্দ উল্লাসের দিন নয়। আনন্দ তো করবে তারা যারা ইমানদার, যারা মুমিন, যারা মুত্তাকি, যারা তাকওয়া অর্জন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ইমানদারগণ, তোমাদের জন্য রোজা ফরজ করেছি যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের জন্য রোজা ফরজ করেছিলাম। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা খোদাবিদ হতে পারো, মুত্তাকি হতে পারো, তাকওয়া অবলম্বন করতে পারো। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই সিয়াম সাধনার মাস তোমাদেরকে দিয়েছিলাম। কিন্তু সেই মাস অবহেলায় কাটিয়েছি, সেই মাসের কদর আমরা করি নাই। তাদের মতো পোড়া কপাল, তাদের মতো হতভাগা, তাদের মতো দুর্ভাগা, লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ আর কেউ নাই। রাসূল স্পষ্ট হাদিসের মধ্যে বলেছেন, সুনান তিরমিজির মধ্যে হযরত শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লম্বা এক হাদিসের আলোচনা, রাসূল বলতেছেন স্পষ্ট, সৌভাগ্যবান ওই ব্যক্তি যে নিজের নফস অনুযায়ী জীবন যাপন করে না, রব যেভাবে বলেছে ওইভাবেই জীবন যাপন করে। আর হতভাগা, লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ ওই ব্যক্তি হবে যে তার নিজের নফস অনুযায়ী জীবন যাপন করেছে, নফস যেভাবে চলেছে সেভাবেই জীবন যাপন করেছে। আল কাইয়িসু মান দানা নাফসাহু আমিলা লিমা বা'দাল মাউত ওয়াল আজিজু মান ইত্তাবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলা আল্লাহ।
সুনানে তিরমিজির স্পষ্ট সহিহ হাদিসের মধ্যে স্পষ্ট বর্ণনা রয়েছে। গুমরাহির মধ্যে রয়েছি, এরপরে আবার আল্লাহ তাআলার কাছে বড় আশা নিয়ে বসে আছে, রব আমাদেরকে ক্ষমা করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বলেছেন অপর হাদিসের বর্ণনার মধ্যে। আল্লাহর প্রিয় মাহবুব বান্দারা যখন ঈদের জামাত পরে যখন মসজিদ থেকে বের হয়, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য ফেরেশতা প্রত্যেকটা রাস্তার মোড়ে মোড়ে, এমনকি মসজিদের 2 গেটের পাশে দাঁড়িয়ে থাকে। কেন? আল্লাহ তাআলা বলেছেন ফায়াকুলু ইরজিউ ক্বাদ গফারতু লাকুম, তোমরা ফিরে যাও, তোমাদেরকে ক্ষমার ঘোষণা করে দিয়েছি, রবের পক্ষ থেকে তোমাদেরকে ক্ষমা করে দেওয়া হয়েছে। তখন ফেরেশতারা, আপনি যখন মসজিদ থেকে বের হবেন, মসজিদের দরজা থেকেই ফেরেশতারা আপনার সাথে মুসাফা, আপনাকে সালাম দেয়, সালাম দিয়ে আপনার সাথে মুসাফা শুরু করে দেয়। রহমত বরকতের দোয়া আপনার জন্য করতে থাকে। প্রত্যেকটা মোড়ে মোড়ে আপনি বাসায় পৌঁছা পর্যন্ত, আপনি বাসায় ঢোকা পর্যন্ত ফেরেশতারা আপনাকে সালাম দিতে থাকে, আপনার সাথে মুসাফা করতে থাকে। সুবহানাল্লাহ। তাহলে আজকে এমন একটি দিন, যেই দিন, এই দিনের মধ্যে কারো সাথে কোনো ভেদাভেদ নেই, কারো সাথে কোনো মনোমালিন্য নেই, সকলে ভাই ভাই। ইতিপূর্বের সকল বিদ্রোহ কোলাহল ভুলে গিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে ঈদগাহে আজকে ধনী গরিব, সাদা কালো সকল শ্রেণীর মানুষ, সর্বস্তরের মানুষ আজকে ঈদের জামাতে একত্রিত হইতেছে। তার মানে বুঝাইতেছে আজকে এমন একটা মুহূর্ত, কত সুন্দর করে আমরা অজু গোসল করে আসলাম। আহা, এমন একটা সময় আসবে আজকে আমরা গোসল করে আসলাম। ভাই অথস্ত বুজুর্গ, আমাদেরকে একদিন গোসল করানো হবে। সেই দিন আমরা গোসল করব না, আমাদেরকে গোসল করানো হবে। আমরা আজকে নতুন জামা পরিধান করে আসছি, ওই দিন আমরা নতুন জামা পরিধান করব না, আমাদেরকে নতুন কাপড় পরানো হবে। আমরা আজকে হেঁটে মসজিদে নামাজ পড়ার জন্য আসছি, এমন একটা সময় আসবে, ওই সময়টা আমরা মসজিদে নামাজ পড়তে আসবো না, বরং আমাদেরকে নামাজ পড়ানোর জন্য মসজিদের খাটিয়ায় করে আমাদেরকে মসজিদে নিয়ে আসবে। এই চিন্তা চেতনা, রোজা আমাদেরকে তাকওয়া, আমাদেরকে এই শিক্ষা দেয়, মরণের শিক্ষা দেয়, আখিরাতের কথা শিক্ষা দেয়। রাসূল বলেছেন আল কবরু রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ। রাসূল বলেছেন হাদিসের মধ্যে, যখন মারা যাওয়ার পরে কবরটা কারোর জন্য জান্নাতের বাগান হয়ে যাবে, আবার কবরটা কারোর জন্য জাহান্নামের গর্তে পরিণত হয়ে যাবে। চিন্তা করেন, আজকে আপনি আমি সুন্দর সুঠাম দেহের অধিকারী, আজকে অজু গোসল করে আজকে আমরা হেঁটে মসজিদে আসতে পেরেছি। এমন একটা সময় আসবে যে সময় পায়ে হেঁটে আসার আমাদের আর সুযোগ হবে না। খাটিয়ায় করে 4 জন এরপরে আমাদের লাশ মসজিদে নিয়ে আসবে। আজকে ঈদের নামাজ পড়তে আসছি, ওই দিন মানুষ আমাদের নামাজ, আমাদের জানাজা পড়ার জন্য মানুষ ওই সময় আসবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, লম্বা হাদিস, রাসূল বলছেন তোমরা মউতকে অধিক পরিমাণে স্মরণ করো, আখিরাতের কথা চিন্তা করো, নিজের আত্মাকে পরিশুদ্ধ করো। ক্বাদ আফলাহা মান তাযাক্কা, ওই ব্যক্তি সফল কাম যে তার আত্মাকে পরিশুদ্ধ করেছে। ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, এবং তার রবের নামে নামাজ আদায় করেছে। নিজের আত্মাকে পরিশুদ্ধ করতে পারলাম কিনা, নিজের আত্মা পরিশুদ্ধ হলো কিনা, আত্মা পরিশুদ্ধের জন্য যে সকল বিষয়গুলো দরকার, রাসূল বলছেন আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। রাসূল বলেছেন আলা হরবে তাম্বি, সাবধান, সতর্ক করেছে। আমরা কোথাও গেলে যদি দেখি এক জায়গায় আগুন লেগেছে, সতর্ক করে সামনে যাইও না। রাসূল হরফে তাম্বি দিয়া প্রথমে সতর্ক করেছে, আলা, সাবধান, ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু,
তোমাদের শরীরের মধ্যে একটা গোশতের টুকরা আছে, এই টুকরাটা যদি পবিত্র থাকে, ভালো থাকে, তাহলে তোমার পুরো শরীরটা পবিত্র হয়ে যাবে, তোমার আত্মশুদ্ধি হয়ে যাবে। ও ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, আর ওই গোশতের টুকরাটা ওটা যদি মলিন হয়ে যায়, গুনার দ্বারা অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়, তাহলে তোমার পুরা শরীরটাই অপবিত্র হয়ে যাবে। নামাজ ভালো লাগবে না, তাহাজ্জুদ ভালো লাগবে না, আওবিদ ভালো লাগবে না, ইশরাক ভালো লাগবে না, কোরআনে কারিমের তেলাওয়াত ভালো লাগবে না, কোনো কিছুই তোমার কাছে ভালো লাগবে না। এজন্য আল্লাহর কোরআন বলছে কদ আফলাহা মান তাযাক্কা কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসাহা, বলে বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলে আত্মশুদ্ধির কথা বলেছে। এজন্য আমাদেরকে আত্মার পরিশুদ্ধি অবলম্বন করতে হবে। একটি বই আছে, রূহ কি বিমার আর উনকি ইলাজ, আত্মার বৃদ্ধি ও তার প্রতিকার। অন্তরের মধ্যে 10টা রোগ আছে, 10টা খাসলত আছে, এই 10টা খাসলত অন্তর থেকে বের করতে হবে, 10টা গুণ অন্তরের মধ্যে প্রবেশ করাইতে হবে। ওই সাবজেক্ট আজকে যাওয়ার সুযোগ নেই। তো বলতেছিলাম, ঈদ এমন একটা বিষয়, ঈদ মানুষের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না, কোনো কোলাহল থাকবে না, সকলেই আজকে কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ পড়ব, আর এই কথাই চিন্তা করব, ধনী গরিব কোনো ভেদাভেদ নাই। আজকে শুধুমাত্র কেবলমাত্র তাকবীরের ধ্বনিতে মুখরিত হবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহই সবচেয়ে বড়, সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য। বলে এই খোদার এই বড়ত্বের কথা, এই মর্যাদার কথাই আমাদেরকে আজকে ঈদ শিক্ষা দিতেছে। রাসূল বলতেছেন, ঈদের পরে যখন নামাজ শেষ হয়ে যাবে, এরপরে যখন তোমরা একজন আরেকজনকে সালাম দিয়ে বলবে তাকাব্বালাহু মিন্না ওয়া মিনকুম, যখন তোমরা মুসাফা করবে, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। হাদিসের মধ্যে আসছে, তোমাদের উভয়ের হাত যখন তোমরা মুসাফা করবা, তোমাদের উভয়ের হাত পৃথক হওয়ার আগে আগে আল্লাহ তাআলা তোমাদের জীবনের গুনাহগুলোকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আয় আল্লাহ আমাকে এবং আমার যে ভাই আমার সাথে মুসাফা করলো, আল্লাহ আমাদের উভয়কে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। মুহাদ্দিসিনে কেরাম হাদিসের ব্যাখ্যা করেছেন যে এই তাদের দুই হাত পৃথক হওয়ার আগে আগে, দুই হাত আলাদা হওয়ার আগে আগে রবের পক্ষ থেকে তাদের ক্ষমার ঘোষণা হয়ে যায়। এরপরে কি করি আমরা? মুআনাকা করি, আল্লাহুম্মা জিদ মুহাব্বতি লিল্লাহি ওয়া রাসূলি, হে আল্লাহ আমার এবং তার মধ্যে আল্লাহ এবং আল্লাহ রসুলের মোহাব্বত ভালোবাসা আমাদের অন্তরের মধ্যে তুমি ঢুকাইয়া দাও। আমরা মুআনাকা করি অনেকে তিনবার হলো মুস্তাহাব, একবার হলো সুন্নত। আর মুআনাকা সিস্টেমটা হলো আপনার ডান পাশের যে ঘাড় আছে, আমার ডান পাশের ঘাড়, আপনার ডান পাশের ঘাড়, হ্যাঁ বলে আমার ডান পাশের ঘাড় আপনার ডান পাশের ঘাড়ের সাথে এভাবে ঘাড়ের সাথে ঘাড় মিলিয়ে এরপরে দোয়া পড়ব, আল্লাহুম্মা জিদ মুহাব্বতি লিল্লাহি ওয়া রাসূলি। অনেক দিন পর যখন দেখা হয়, কোলাকুলি এটা করা হয়, অনেক ভাইরা বলে যে এটা বেদাত। ভাই বেদাতের কি দরকার? রাসূল বলছেন বাশিরু ওয়া লা তুনাফিরু, তোমরা মুসলমানদেরকে আমলের ক্ষেত্রে সুসংবাদ দাও, তাদেরকে ঘৃণা ছড়াইও না। মুসলমানদেরকে আমলের ক্ষেত্রে উৎসাহ প্রদান করো, তাদেরকে ঘৃণা ছড়াইও না। তাদের ক্ষেত্রে আমলের ক্ষেত্রে সহজ করো, কঠিন করিও না। রাসূলের একটা দোয়া আপনি পড়লেন, আল্লাহুম্মা, এই আল্লাহ জিদ আপনি বৃদ্ধি করে দেন, বাড়িয়ে দেন, বর্ধিত করে দেন মুহাব্বতি, আপনার মুহাব্বত, ও রাসূলি এবং আপনার রাসূলের মুহাব্বত। কি দোয়াটা কি খারাপ কথা? দোয়াটা কি খারাপ? কত চমৎকার দোয়া। আল্লাহ আল্লাহুম্মা, হে আল্লাহ জিদ বৃদ্ধি করে দেন, বাড়িয়ে দেন মুহাব্বতি, মুহাব্বতকে লিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং আল্লাহ রাসূলের মুহাব্বত আমাদের দিলের মধ্যে ঢুকাইয়া দেন। সুবহানাল্লাহ। এরপরে মুসাফা করলেন তো আল্লাহ তাআলা গুনাহগুলো মাফ করে দিল। ফেরেশতারা দাঁড়ায় আছে, বলে আল্লাহ এত গুনাহ হয়ে গেছে, এত পারি না। বলে যাও সমুদ্রের মধ্যে বান্দার এই গুনাহগুলো নিক্ষেপ করে দিয়ে তাকে পুত পবিত্র ঘোষণা করে দিয়েছে, তাকে আজকে ঈদগাহ থেকে আমি পুত পবিত্র করে নিষ্পাপ মাসুম বাচ্চা বানিয়ে তাকে বাসায় ফিরাইয়া দিব। ফায়াকুলু ইরজিউ ক্বাদ গফারতু লাকুম ক্বাদ বাদদালতু সাইয়্যাতিকুম হাসানাত।
তাদেরকে তো মাফ করবই, তাদের গুনাহগুলা, আকাশচুম্বী গুনাহগুলোকে আমি নেক দ্বারা আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দেব। সুবহানাল্লাহ। এরপরে বিশেষ করে একটি বিষয়, সেটা হলো রসুল বলছেন, লম্বা হাদিস, এত হাদিসের দিকে যাচ্ছি না, শুধু শেষের অংশটা বলতেছি। রসুল বলছেন, ও আমার বিহা আনতু আদ্দা ক্বাবলা খুরুজিন নাস ইলাল মুসাল্লা, তোমরা ফরদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতাল ফিতরি তুহরাতাল লিসিয়ামি মিনাল লাগওয়ি ওয়ার রাফাথ ওয়া তু'মাতাল লিল মাসাকিন। সদকা ফিতর আমাদের উপর আল্লাহ এজন্য ওয়াজিব করেছেন যেহেতু আমাদের রোজাটাকে অনর্থক কথাবার্তা, অশ্লীল কাজকর্ম থেকে পবিত্র কইরা আল্লাহ তাআলা যেন কবুল করে নেয়। ওয়া তু'মাতাল লিল মাসাকিন, এবং মিসকিনদের কিছু খাদ্য বস্তুর ব্যবস্থা যেন হয়ে যায়। আমরা যেন ধনী আছি, আমাদের এই ধনীদের অর্থ সম্পদের মধ্যে গরিবদের একটা হক আছে। যদি আমরা গরিবদের হক না দেই, আল্লাহ বলতেছেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়াল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নার। সূরা নিসার প্রথম পৃষ্ঠার একেবারে শেষের লাইন আল্লাহ বলতেছেন, যদি তোমরা এতিমদের মাল ভক্ষণ করো তাহলে তোমরা তোমাদের পেটের মধ্যে জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করলা। হুজুর কি কোন এতিম গো মাল আমরা কেমনে খাই, কত ভালো মানুষ। আপনি এতিম গো মাল খান না, আত্মসাৎ করেন না, এতিমদের মাল আপনি খান না, আত্মসাৎ করেন না, কিন্তু এতিমদের হক হলো যাকাত, এতিমদের হক হলো ফিতরা। যখন আপনি যাকাত না দিবেন, যখন আপনি ফিতরা না দিবেন, তখন এই যাকাত ফিতরার অংশটা আপনার মূল টাকার সাথে যখন থেকে যাবে, তাহলে আপনি ওই এতিমদের মাল আপনি নিজেই ভক্ষণ করতেছেন, এটা আপনার জন্য জায়েজ হবে না। এই জন্য তাদের হক তাদেরকে বুঝাই দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন, গতকালকে আমি আলোচনা করেছিলাম, সেদিন ওদিকে যাচ্ছি না, সদকায়ে ফিতর ঈদের আগে দেওয়া এটাই হচ্ছে উত্তম। যারা দিয়েছেন ভালো, যারা দিতে পারেন নাই তারাও দিবেন, কিন্তু মকবুলাতান, যাকাতান মকবুলাতান, বলে একেবারে ওয়াজিব যে ফিতরা সদকায়ে ফিতর, এটা হলো নামাজের আগে দেওয়া। নামাজের পরে দিলে এটা কি হবে, এটা নফল হবে, সাধারণ সদকাতিন মিন সদাকাত, সাধারণ সদকা বলে বিবেচিত হবে। তখন আপনি রসুলের যে হাদিসের যে সদকায়ে ফিতরের যে ফজিলত, যে ফাজাইল, ওই সওয়াব, ওই বর্ণনা আপনারা পাবেন না। এর জন্য গতকালকে আলহামদুলিল্লাহ অনেকেই দিয়েছেন, আমিও দিয়েছি, যারা আছে সবাই দিয়েছে, আলোচনা শোনার পরে আমল করেছেন আলহামদুলিল্লাহ। বছরে 2টি ঈদ চলে আসে, এই 2টি ঈদের মধ্যে আমাদের অনেকগুলো ভুল ভ্রান্তি হয়ে যায়, সেজন্য নামাজের পদ্ধতিটা একটু বলে দিচ্ছি। প্রথমত, নামাজের নিয়াত মুখে উচ্চারণ করা, আরবিতে উচ্চারণ করা, এটা হলো মুস্তাহাব, উত্তম। মুখে উচ্চারণ করা উত্তম। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাআত সালাতুল ঈদুল ফিতর মা আসিতাতি তাকবীরাতি ওয়াজিবুল্লাহি তাআলা ইক্তাদাইতু বিহাযাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। মুখে উচ্চারণ করা এটা মুস্তাহাব, এটা উত্তম। কেউ যদি মুখে উচ্চারণ না করেন, দিলের মধ্যে শুধু এতটুকু রাখতে হবে, তাহলে সেটা হলো আমি ঈদুল ফিতরের 2 রাকাত নামাজ, আমি ঈদুল ফিতরের 2 রাকাত ওয়াজিব নামাজ অতিরিক্ত 6 তাকবীরের সাথে কিবলামুখী হয়ে ইমামের পিছনে আদায় করতেছি আল্লাহু আকবার। দিলের মধ্যে এই কথাটা থাকতে হবে, আমি ঈদুল ফিতরের 2 রাকাত ওয়াজিব নামাজ অতিরিক্ত 6 তাকবীরের সাথে ইমামের পিছনে আদায় করতেছি আল্লাহু আকবার, বা শেষ আল্লাহু আকবার বলে ইমাম প্রথমে তাকবীরে তাহরিমা বেঁধে ফেললেন। সকলেই আমরা সানা পড়ব, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা শেষ হয়ে গেল। সানা শেষ হওয়ার পরে ইমাম সাহেব অতিরিক্ত 3টা তাকবীর দিবে। এই 3 তাকবীর ধীরে আস্তিরভাবে দিবে, যাতে 3 তাসবিহ বা 2 তাসবিহ পরিমাণ পড়া যায়, পাঠ করা যায়। প্রথম তাকবীর আল্লাহু আকবার, হাত ছেড়ে দিবেন। দ্বিতীয় তাকবীর আল্লাহু আকবার, হাত ছেড়ে দিবেন। তৃতীয় তাকবীর আল্লাহু আকবার বলে হাত বেঁধে ফেলবেন। তৃতীয় তাকবীর হাত ছাড়ার প্রয়োজন নাই। এরপর ইমাম সাহেব যথারীতি রীতিমতো সূরা কেরাত পড়বে, প্রথম রাকাত শেষ করবে, দ্বিতীয় রাকাতে আবার দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়বে, কেরাত পড়বে। কেরাত পড়ার পরে রুকুতে যাওয়ার আগে আবার ইমাম সাহেব আবার অতিরিক্ত 3টি তাকবীর দিবে। ধরেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এবার ইমাম সাহেব বলে আল্লাহু আকবার, হাত ছেড়ে দিবেন। আল্লাহু আকবার, হাত ছেড়ে দিবেন। আল্লাহু আকবার, এবারও হাত ছেড়ে দিবেন। 3 বার হাত ছেড়ে দিবেন। চতুর্থবার নামাজের যে তাকবীর আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন, তখন আর কেউ হাত উঠাবেন না। চতুর্থ তাকবীরের সময় রুকুতে চলে যাবেন। এরপরে যথারীতি নামাজ শেষ হবে। এই হলো নামাজের ঈদুল ফিতর এবং ঈদুল আজহার নামাজের পদ্ধতি। যাই হোক, আমাদের ইনশাল্লাহ আমরা একটু পরেই ইনশাল্লাহ জামাতে দাঁড়িয়ে যাব। তার আগে আমাদের খাদেম ফাউন্ডেশন জামি মসজিদের মোতাওয়াল্লি সাহেব গতকালকে বাড়িতে চলে গিয়েছেন।
যেহেতু মোতালি সাহেব নেই, তার পক্ষ থেকে আমাদের প্রিয় বড় ভাই জনাব অ্যাডভোকেট মাওলানা কাজী আবুল হোসেন সাহেব, বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের সেন্ট্রালের সাধারণ সম্পাদক, আমি হজরতকে আমাদের মোতালি সাহেবের পক্ষ থেকে সকলকে ঈদের শুভেচ্ছা এবং ঈদের যাতে কল্যাণ হয় সেই বিষয়ে সংক্ষিপ্ত কিছু কথা বলার জন্য অনুরোধ করব। এরপর ইনশাআল্লাহ আমরা নামাজে দাঁড়িয়ে যাব ইনশাআল্লাহ।